রাজনীতি করেন ভালো কথা, কিন্তু রাজনীতি করতে গিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলেন, ভয় লাগে না? রাজনীতি করতে গিয়ে টুপিদারের বিরুদ্ধে কথা বলেন, ভয় লাগে না? মরার ভয় নাই? মরতে আপনাকে হবে না? যে আলেমরা কুরআন হাদিস অনুকরণ করে রাজনীতি করে, তাদেরকে বলেন ধর্ম ব্যবসায়ী। অথচ আপনি একটাবার চিন্তা করেন না আপনি যে নেতার জন্য আলেমদের বিরুদ্ধে কথা বলেন, সেই নেতা ক্ষমতায় গিয়ে চুরি করে, সেই নেতা ক্ষমতায় গিয়ে লুটপাট করে, সেই নেতা ক্ষমতায় গিয়ে দর্শন করে, সেই নেতা ক্ষমতায় গিয়ে চাঁদাবাজি করে, সেই নেতা ক্ষমতায় গিয়ে জনগণের টাকা মেরে খায়। সেই নেতার পক্ষে আপনি কথা বলেন, আপনি কি মনে করছেন? আপনার ভয় লাগে না? মরার কি ভয় নাই? আজকে কুরআনের বিরুদ্ধে কথা বলেন, হাদিসের বিরুদ্ধে কথা বলেন, আলেমদের বিরুদ্ধে কথা বলেন, দাড়ি নিয়ে কথা বলেন, টুপি নিয়ে কথা বলেন, মরার ভয় নাই। কিন্তু এইটা জেনে রাখেন, আপনি আলেমদের বিরুদ্ধে কথা বলতেছেন না, আপনি দাড়ি টুপির বিরুদ্ধে কথা বলতেছেন না, বরঞ্চ আপনি নিজের সাথে নিজে প্রতারণা করতেছেন। আপনি আজকে দুনিয়ার লোভে সামান্য একটু ভালো থাকার জন্য যে আলেমদের বিরুদ্ধে কথা বলতেছেন, একটা সময় দেখা যাবে যে নেতার পক্ষই আপনি কথা বলতেছেন, সেই নেতাই আপনাকে চেনবে না। আরে ভাই, দুনিয়ায় এরকমের অনেক উদাহরণ আছে। ক্ষমতায় যাওয়ার পরে নেতা আর কর্মীকে চেনে না, কর্মী নেতাকে চেনে না। আপনি সেই আলেমদের বিরুদ্ধে কথা বলেন সামান্য একটু ভালো থাকার জন্য।